হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আজকে রেসিপি হচ্ছে সামুদ্রিক কাঁকড়া। আর আগে কখনো এই কাঁকড়া খাওয়া হয় নাই, আজ প্রথম। জানি না এর স্বাদ কেমন। আমরা দক্ষিণ অঞ্চলের যে কাঁকড়া খাই সেই কাঁকড়ার মতো স্বাদ কিনা আজকে সেটা আমরা দেখব। আর এখানে দেখেন কাঁকড়ার ডিম হয়েছে। যারা কখনো কাঁকড়ার ডিম দেখেন নাই তারা দেখেন যে কি সুন্দর কাঁকড়ার ডিম হয়েছে। তাহলে চলুন আমরা রান্নার দিকে যাই। আমি চুলাটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি তেল দিয়ে দেব। আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হলেই মশলা দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে, আমি একে একে মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলা প্রথমে দেব রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। মশলাটা ভালোভাবে আমি ভেজে নেব। একটু বাদামি কালার হলে পরে আমি এর ভিতরে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমার মশলা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে দেব। এবং এর ভিতরে দিয়ে দেব হলুদ, লবণ। দেব লবণ, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া। এই মশলা ভালোভাবে মিশিয়ে নেব। আমি এভাবে মশলাটা ভালোভাবে কষাতে থাকব। আমি মশলায় আরেকটু পানি দেব। পাঁচ মিনিটের মতো ঢেকে দেব। দিয়ে দেব 3টা তেজপাতা। আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল উপরে উঠে আসছে। আমি এখন কাঁকড়াগুলো দিয়ে দেব। আমি একটু ঢেকে দেব। আমি ঢাকনি উঠাবো। আমার কষানো প্রায় হয়ে গেছে। আমার কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। বেশি দেব না, অল্প পানি দেব, কারণ কাঁকড়া হতে সময় লাগে না।
এই পানিতেই হয়ে যাবে। আমি এখন ঢেকে দেব। আমি ঢাকনিটি উঠাবো। আমার রান্না হয়ে গেছে, এখন আমি কাঁকড়া তরকারি নামিয়ে নেব। আপনারা দেখলেন আমি কিভাবে এই কাঁকড়া রেসিপিটি করলাম। আপনারা এইভাবে রান্না করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত।